বন্ধুরা দেখো তেজপাতা গাছ, পাতাগুলো কত সুন্দর দেখো। এগুলো পেকে গেলে বাজারে বিক্রি করা হয়। নমস্কার বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো এখানে মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটির আজ ঘুগনি বানাবো। তোমরা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। দেখো কাঁচা মটরশুঁটি নিয়েছি এখানে, এগুলোকে ছাড়িয়ে নেব প্রথমে। এগুলো দিয়ে আজ ঘুগনি বানাবো। মটরশুঁটির দানাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, দেখো কত বড় বড় দানাগুলো। এগুলো দিয়ে ঘুগনি করব আজ। প্রথমে মটরশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে নেব। ঘুগনি করার জন্য আমি আলু নিয়েছি, আলুগুলো ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। মটর এবং আলু একসঙ্গে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে দেখো ছোট ছোট করে আলু কেটেছি। এবারে এগুলোকে আমি সেদ্ধ করে নেব একসঙ্গে। কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, মটর এবং আলু দিয়ে দেব। একই সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি সেদ্ধ করে নেব। আমি ঢাকনা চাপিয়ে সেদ্ধ করে নেব। মটর আলু ওদিকে সেদ্ধ হতে হতে আমি মশলাগুলো করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, জিরে বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, তেজপাতা এবং সর্ষে তেল নিয়েছি। মটর আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটি কাঁটা নিয়েছি, ওর মধ্যে সাহায্যে ঘেঁটে নেব। ভালো করে একটু ঘেঁটে নেব। মটরশুঁটি আলু ঘেঁটে নিয়েছিলাম, তারপর আমি ঢেলে নিয়েছি। এবারে ঘুগনি ছকে নেব। কড়া পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি সরষে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো তেজপাতা, চিনি, চিনি একটু লাল লাল হয়ে গেলে ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো আদা বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। জিরে বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, হলুদ গুঁড়ো সেদ্ধর সময় দিয়ে রেখেছি, তার জন্য অল্প দেবো। অল্প লবণ দেবো, মশলাটা কষানোর জন্য অল্প লবণ দিচ্ছি। দিয়ে ভালোভাবে এবার কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, ওর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। দিয়ে আবার একটু কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি ঘুগনি ছকে নেব। এই মশলাটা দেখো বন্ধুরা, আমি হাতে গুঁড়ো করে নিয়েছি। গোটা গরম মশলা নিয়েছি এবং জিরে নিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখো
কত সুন্দর মিহি করে গুঁড়ো নিয়েছি। এটা ঘুগনি ফুটে এলে আমি দিয়ে নামিয়ে নেব। ঘুগনি ফুটে গেছে, এবারে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে। দেখো এইভাবে আপনারা তো এমনি মটর বানিয়ে খান, এভাবে কাঁচা মটর ঘুগনি করে খাবেন, কত সুন্দর হবে। হয়ে গেছে, এবারে আমি ঢেলে নেব। দেখো বন্ধুরা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি গুঁড়ো করা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। অল্প করে দেব, বেশি দেব না। এইভাবে নতুন নতুন ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব, লাইক এবং বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করে দেবেন। তোমরা ভিডিওগুলো সাপোর্ট করলে আমারও ভালো লাগবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আমার বাড়িতে অসুবিধার জন্য আমি ভিডিওগুলো দিতে পারছি না বন্ধুরা, তাও চেষ্টা করব যে সময় মতো দেওয়ার। প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো। এখানে এই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে এবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ততক্ষণে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।